যুবকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আবার আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা যৌবনকালে ইবাদত করবে আল্লাহ আরশের নিচে তাদেরকে জায়গা দেবেন। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, যখন প্রয়োজন হবে তখন অর্থ দিতে হবে। এমন পরিস্থিতি হতে পারে জীবনটা পর্যন্ত দিতে হতে পারে। কি কথা বলেন? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। এই যে আমার দেশে 2024 সালের যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এই গণ অভ্যুত্থানটা হয়েছে যুবকদের নেতৃত্বে। কি কথা বলেন? কি কথা বলেন? যুবকেরা এই জায়গাতে ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করেছে। এই যুবকেরা যখন বাধা প্রদান করেছে, রব্বুল আলামিন এমন পরিবেশ করে দিয়েছেন জালিম পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা বলছি, আপনাদেরকে সচেতন হতে হবে। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স বদর যুদ্ধের সময় ছিল 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর? সবাই বলেন কত বছর? 14 বছর বয়সী সাহাবী নবীজি বদরের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবেন। সবাইকে তো আবার যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় না। কি কথা বলেন? সবাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। যুদ্ধের ময়দানে তারাই যেতে পারে যারা একটু সবল। কি কথা বলেন? আমার দেশে চাকরির ক্ষেত্রে যখন পুলিশে নিয়োগ দেওয়া হয়, আর্মিতে যখন নিয়োগ দেওয়া হয়, দেখবেন পুলিশ লাইনগুলোতে একেবারে লম্বা সিরিয়ালে দাঁড় করায় দেওয়া হয়। আগে সবার আগে বেছে নেওয়া হয় কাকে দেখতে শক্তিশালী মনে হয়, ফিট কে আছে, বাছাই করা হয় কি হয় না। এখানে অনেক ভাইরা আছেন, অনেক হয়তো দাঁড়িয়েছেন, কিন্তু কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। যতই সে ফিট থাকুক না কেন, ওই যে লাইনে দাঁড়াবে, লাইনে দাঁড়ানোর পূর্বে 8 থেকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা যদি ঘুষ দিতে পারে তবেই চাকরি হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এখন যেই পুলিশ চাকরি নেবে 15 লক্ষ টাকা ঘুষ দিয়া, ওই পুলিশ শপথের মধ্যে যতই বলুক না কেন দেশের জন্য সর্বোচ্চ করব, ও যতই শপথের মধ্যে বলুক না কেন মনে মনে বলে যেই টাকা ঘুষ দিছি ওগুলো আগে আদায় করব। কি কথা বলেন? আজকে আমার দেশে ঘুষটা একবারে সহজ হয়ে গিয়েছে। কি কথা বলেন? এরা সহজে এটাকে ঘুষ বলে না, এটাকে বলে স্পিড মানি। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে এই বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকতময় জায়গা করে দিয়েছেন। এই দেশে কি নাই? উর্বর মাটি আছে, গ্যাস আছে, কয়লা আছে। কি কথা বলেন? এত এত কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, অথচ আমার দেশে নাই শুধুমাত্র সততা আর ন্যায় পরায়ণতা। কি কথা বলেন? আজকে আমার দেশে যদি সততা ন্যায় পরায়ণতা থাকতো, গোটা দেশের লোকেরা এই বাংলাদেশের কাছে হাত পাততো। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, বদরের যুদ্ধ যখন সংগঠিত হবে, নবীজি সাহাবীদেরকে বাছাই করবেন। ওই যে 14 বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জানতে পারলেন নবীজি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন যুদ্ধ করার জন্য। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি মোনাজাত দেব? বলবো, সবাই শুনবেন? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। না, প্রশ্ন করার আগে হাত উঠছে। এটা প্রশ্ন করার আগে হাত উঠে গেছে, তাই আমার সবার আগ্রহ শুনবো। হাত উঠেছে তো শোনার জন্য, যাওয়ার জন্য না তো। কারণ হাত যে উঠছে বুঝতে কি, আচ্ছা আগেই তো হাত উঠায় ফেলছে, আগে হাত উঠায় ফেলেছে, উদ্দেশ্য কি? শোনার উদ্দেশ্য। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আপনি তো বলতেছেন যে আমি ভুল করছি না, আপনি ঠিক। প্রশ্ন করার আগে তো উত্তর। কি কথা বলেন? কি কথা বলেন? রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ নবীজির সামনে হাজির, বয়স 14 বছর। নবীজি মুস্কি হাসি দিয়ে দিলেন,
নবীজি মুস্কি হাসি দিয়েছেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী বুঝতে পারলেন নবীজি তো আমাকে আর অনুমতি দেবেন না। নবীজি বলছেন, ও রাফি, তুমি কি যুদ্ধের ময়দানে যাবে নাকি? বলতেছে, আপনি যদি অনুমতি দেন তবেই যেতে পারবো। নবীজি বলছেন, এই মুহূর্তে তোমাকে আমি অনুমতি দিতে পারি না, তোমার বয়স কম, চূড়ান্ত ক্রাইসিসটা এখন আসে নাই, কাজেই তুমি তোমার ঘরে ফিরে যাও। নবীজি সাহাবীকে অনুমতি দিলেন না। নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন বদরের প্রান্তরে। এই জায়গাতে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা যুদ্ধ করেছিলেন ওই সমস্ত সাহাবীদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, কিন্তু তাদের অন্তরে ছিল কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? আমি আপনি যদি আল্লাহর কাছ থেকে সম্মান পেতে চাই, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত যারা আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। বদরের সাহাবী, তাদের কাছে ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না, বাহন ছিল না, কিন্তু অন্তরটা ছিল তাকওয়ায় পূর্ণ, আল্লাহকে তারা ভয় করেছেন, যার কারণে ওই বদরের প্রান্তের মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যখন জয়লাভ করলেন, নবীজি বদরের প্রান্তর থেকে মদিনায় চলে এসেছেন। মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা, মুসলমানরা বেশ খুশি, কারণ যাদের ভয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, যারা জুলুম করেছে, তারা যখন পরাজিত হয়েছে, আনন্দ হওয়ারই কথা। দীর্ঘ 10 থেকে 15 বছর যেই জুলুম আমার দেশে চলেছে, ওই জালিমেরা যখন পালিয়েছে, মাজলুমেরা তখন আনন্দিত হয়েছে, গোটা দেশ আনন্দে ভেসেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বদরের প্রান্তরে যুদ্ধে যাওয়ার অনুমতি পান নাই। নবীজি বদরের প্রান্তরে বিজয় বেশে মদিনায় চলে আসলেন। মুসলমানেরা বিজয় লাভ করেছে, কাফেররা সহ্য করতে পারে নাই। এখনো দেখেন জালেমেরা যে এত জুলুম করলো, হাজার হাজার মানুষকে মেরে ফেললো, এখনো ওদের মধ্যে কোনো অনুশোচনা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা হেরে গিয়েছে, ওরা চেষ্টা করছে আবার আক্রমণ করার। বেশি সময় তারা যেতে দেয় নাই। 1 বছরের মাথায় নতুন করে আবার একটা যুদ্ধের ডাক দিয়েছে। যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। অনেক লম্বা ঘটনা। যখন এই কাফেররা নতুন করে আবার ষড়যন্ত্র করলো, উহুদ যুদ্ধের ডাক যখন চলে এসেছে, উহুদ যুদ্ধের জন্য নবীজি সাহাবীদেরকে আবার নিয়ে যাবেন। সাহাবীদেরকে নিয়ে যাবেন, তিনি আবার বাছাই পর্ব পরিচালনা করলেন। ওই যে বদরের সময় সাহাবীর বয়স ছিল 14 বছর। 1 বছর পরে উহুদের যুদ্ধে তার বয়স কত? 15 বছর বয়স। 15 বছর বয়সে রাফি ইবনে খাদিজ, তিনি আবার যখন জানতে পারলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, দ্রুত তিনি বেরিয়ে পড়েছেন নবীজির সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে গেল 1 বছর পূর্বে নবীজির কাছে অনুমতি চেয়েছি, নবীজি তো অনুমতি দেয় নাই। আমি যদি এখন নবীজির কাছে অনুমতি চাই, 1 বছর আমার তো তেমন কোনো পরিবর্তন হয় নাই, নবীজি তো আমাকে অনুমতি নাও দিতে পারেন। এই কথা চিন্তা করে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন তার মামার কাছে। মামার কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করছেন, মামা, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি, এটা কি তোমার জানা আছে নাকি? যখন প্রশ্ন করা হলো, মামা জবাব দিয়ে বলছেন, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা আমি কেন, সবাই তো জানে। তুমি একজন সফল তীরন্দাজ, তোমার এলাকার মধ্যে একটা সুখ্যাতি আছে, ভালো তীর তুমি নিক্ষেপ করতে পারো। কিন্তু আজকে হঠাৎ করে আমাকে প্রশ্ন করার কারণটা কি? জানানো হলো, 1 বছর পূর্বে নবীজির কাছে আমি অনুমতি পাই নাই। এখন যদি নবীজির কাছে বদরের যুদ্ধে আমি অনুমতি পাই নাই, উহুদের জন্য যদি নবীজির কাছে চলে যাই, নবীজি হয়তো আমাকে বয়সের কারণে অনুমতি নাও দিতে পারেন। কিন্তু আপনি তো আমার মামা, আপনি আমার অভিভাবক। নবীজি যখন যুদ্ধের ময়দানে বয়সের কারণে আমাকে অনুমতি দিবে না, তখন যদি আপনি আমার হয়ে নবীজির কাছে সুপারিশ করেন, আমার ভাগিনার বয়স কম, কিন্তু আমার ভাগিনা বড় মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে, বয়সের বিবেচনায় আমার ভাগিনা যুদ্ধে যাওয়ার অনুমতি না পেলেও তীর নিক্ষেপকারী হিসেবে আমার ভাগিনা অনুমতি পেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। 15 বছর বয়সী সাহাবী
যুদ্ধের ময়দানে যাবে, অথচ আমার আপনার সন্তান যুদ্ধে পাঠাতে হবে না, মসজিদে পাঠাবো, এতেই কোনো গুরুত্ব নাই। কি কথা বলেন? কি কথা বলেন? পর্দালের মা বোনেরা কানতে একটু খাড়া করে শুনে বোঝার চেষ্টা করেন। অনেক সময় মা বোনেরা বলে সন্তানের বয়স কেবল 12 বছর, 15 বছর, 18 বছর, সন্তান সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছে, ইন্টারে ভর্তি হয়েছে, এখনই কেন তো নামাজের তাকিদ দিতে হবে, বয়স হলে এমনিতেই পড়বে, এমন কথা বলার লোক আছে না নাই? এই কথা আপনি কখনো বলতে পারেন না। সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তানকে যদি ছোটবেলা থেকে নামাজের শিক্ষা দিতে পারি, ওই সন্তান অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসতে পারবে। আর ওই সন্তান যেখানেই যাবে সেখানে আল্লাহকে ভয় করবে। ওই সন্তান কখনো অন্যায় কাজ করবে না, পাপ কাজ করবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানকে নামাজি বানাতে হলে, সন্তানকে কোরআনের জ্ঞানে আলোকিত করতে হলে আগে নিজে নামাজ পড়তে হবে। ও মা, আপনি নামাজি হয়ে যান, দেখবেন আপনাকে দেখে দেখে আপনার সন্তান নামাজ শিখবে। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন পরিবারের মা নামাজ পড়ে, ছোট্ট 2.5 বছরের 3 বছরের বাচ্চা প্রত্যেকদিন মাকে নামাজ পড়তে দেখে। এমন দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে যায়। মা যায় নামাজ বিছিয়েছে, মা নামাজে দাঁড়াবে, মাকে সুযোগ না দিয়ে 2.5 বছর 3 বছরের বাচ্চা গিয়া ওই যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? এখন মা যদি নামাজ না পড়ে, ছোট্ট বাচ্চা সেজদা দেওয়া শিখতে পারবে নাকি? বাবা দেখবেন মসজিদে যাবে, টুপি খুঁজে পায় না, ছোট্ট বাচ্চা 4-5 বছর বয়স, বাবা মসজিদে যাবে, ছোট্ট মানুষ, সে বোঝে, বাবার টুপি নিয়ে নিজে দরজার মধ্যে দাঁড়ায় আছে, বাবা গোটা বাড়িতে টুপি খুঁজে পায় না। কি কথা বলেন? সে তো জানে বাবা মসজিদে যাবে, দেখবেন সন্তানকে সুন্দর টুপি কিনে দিয়েছে, সন্তান কিন্তু ওই সুন্দর নিজের টুপিটা নিতে চায় না। বাবার টুপি মাথায় বড় হয়, তারপরেও বলে যে আমি এই টুপি মাথায় দেব। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ একটা সন্তানের কাছে সবচাইতে বড় মডেল হলো, সবচাইতে বড় আদর্শ হলো একজন পিতামাতা। এই জন্য মা বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার জন্য তো অবশ্যই পড়বেন, সন্তানকে সঠিকভাবে পরিচালিত করতে হলো আপনাকে নামাজি হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, নবীজির সাহাবী যখন রাফি ইবনে খাদিজ তার মামাকে এই কথা বললেন, মামাও খুশি হয়ে গেলেন। দুইজনে মিলে নবীজির কাছে চলে গেলেন। নবীজির দরবারে যখন হাজির হয়েছেন, নবীজি সব সময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। তার মানে আমার আপনার দায়িত্ব, কারোর সঙ্গে কথা বলতে হলে চেহারাটার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? অনেকে আছে সালাম দিলে মুখ দিয়ে জবাবই দেয় না, কাল্লা ঝোকায়, মাথা ঝোকা, আছে না নাই? কথাই বলে না। এত সুন্দর অভিবাদন আমরা পেয়েছি, পৃথিবীর কোন ধর্মের মধ্যে এত সুন্দর অভিবাদন নাই। বলেন আল্লাহু আকবার। যে যে অবস্থা থাকুক না কেন, বাবা মারা গেছে, নিজে অসুস্থ, খুব আনন্দের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে, সেখানেও সালাম দেওয়া যায়। আনন্দেও সালাম, দুঃখেও সালাম, কারণ সালামটাই হলো শান্তি। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির কাছে গিয়ে যখন রাফি ইবনে খাদিজ এবং তার মামা গিয়ে যখন দাঁড়িয়েছেন, নবীজি বুঝতে পারলেন। নবীজি যখন মুস্কি হাসি দিয়েছেন, নবীজি কোনো কথা বলার পূর্বেই রাফি ইবনে খাদিজের মামা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম, আপনি বয়সের বিবেচনায় আমার ভাগিনাকে আপনি অনুমতি না দিলেও আমি আপনাকে বলতে পারি, আমার ভাগিনাকে যদি আপনি তীরন্দাজ হিসেবে অনুমতি দিয়ে দেন, আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে দেবে। আল্লাহু আকবার। নবীজির কাছে গিয়ে যখন ওই সাহাবীর মামা সুপারিশ করলেন, নবীজি অনুমতি দিয়ে দিলেন। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যুদ্ধের ময়দানে গিয়ে রাফি ইবনে খাদিজ যখন তীর নিক্ষেপ করছেন, তিনি যেই তীরগুলো নিক্ষেপ করছেন, ওই তীরের দ্বারা কাফেররা ধরাশায়ী হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। একের পর উপর তীর যখন তিনি নিক্ষেপ করছেন, কাফেরদের মধ্যে থেকে তারা সিদ্ধান্ত নিয়ে নিল,
যেহেতু এই ছেলের তীর নিক্ষেপ, এই দিক থেকে যে তীরগুলো আসে, এই তীরগুলোতে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে যাই, নিজেদেরকে রক্ষা করতে পারি না। কাজেই কয়েকজন মিলে এই তীরন্দাজকে আগে ঠেকাতে হবে, এই পরিকল্পনা করে ষড়যন্ত্র করে কয়েকজন মিলে শুধুমাত্র রাফি ইবনে খাদিজের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। একা মানুষ, ছোট মানুষ, তিনি তীর নিক্ষেপ করেন। আবার কাফিরদের মধ্য থেকে উপর্যুপরি তীর আসে, সেখান থেকে নিজেকে হেফাজত করেন, আবার তীর নিক্ষেপ করেন। এমন করে চলতে চলতে ছোট্ট মানুষ একটা পর্যায়ে তিনি আর নিজেকে সেভ করতে পারলেন না। ওই কাফেরদের মধ্য থেকে ছুটে আসা তীর ওই ছোট্ট সাহাবী তার বুকের পাঁজরের মধ্য দিকে যখন তার দেহের মধ্যে ঢুকে গেল, ছোট্ট মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে যার পর জমিনে তিনি পড়ে গেলেন, রক্তাক্ত হয়েছেন। দুঃসংবাদটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। রাফি ইবনে খাদিজ 15 বছর বয়সী সাহাবী তীরবিদ্ধ হয়েছে। নবীজি হলেন রহমতের নবী, মায়ার নবী। কি কথা বলেন, কি কথা বলেন। নবী যখন শুনতে পেলেন আমার 15 বছর বয়সী রাফি ইবনে খাদিজ সে তো তীরবিদ্ধ হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে তিনি সামনে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কে আছো? আমার রাফিকে কি তোমরা হাজির করতে পারবে নাকি? আমি একটু তার চেহারা দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবী যদি কারো চেহারা দেখতে চায়, তার চাইতে সফল আর কেউ আছে নাকি? নবীজির সাহাবীরা রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করলেন। বের করার পরে নবীজির সামনে যখন হাজির হলেন, নবীজির সামনে রাফি ইবনে খাদিজকে শোয়া দেওয়া হবে। নবীজির সামনে আসার সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, তোমরা রাফিকে সামনে শোয়া দিও না, রাফিকে আমার কাছে নিয়ে আসো, রাফের মাথাটা তোমরা আমার উরুর উপরে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার কোলের মধ্যে রাফের মাথাটা তুমি দিয়ে দাও। নবীজির কোলের মধ্যে যখন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা নূর যখন নবীজির কোলের মধ্যে মাথাটা রেখে দেওয়া হয়েছে, রাফি ইবনে খাদিজ তখন তার চোখ বেয়ে পানি আরো বেশি ঝরছে। তীরবিদ্ধ হয়েছে, কষ্টে চোখে পানি পড়ছে। আবার নবীজির কোলের মধ্যে যখন তিনি মাথাটা রাখতে পারলেন, তার কান্নার বেগটা বেড়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি, কি দরকার ছিল যুদ্ধের ময়দানে আসতে? অনুমতি আমি দেব না, যার কারণে মামাকে দিয়ে সুপারিশ করিয়েছো। আজকে যুদ্ধের ময়দানে আসার কারণে তীরবিদ্ধ হয়েছে, তোমার বড় কষ্ট হচ্ছে। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থ বলেছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ হতো না, আমার কষ্ট হতো না, এটা যেমন সত্য। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, নবীজি আপনার কোলের মধ্যে আমি যেমন মাথা দিয়েছি, যুদ্ধে না এসে আমি যদি তীরবিদ্ধ না হতাম, আপনার কোলের মধ্যে আমি আমার মাথাটা দিতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, 15 বছর বয়সী নবীজি রাফি ইবনে খাদিজের কথা শোনার পরে বলতেছেন, রাফি, তোমার বয়স কম কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান পরিপূর্ণ কিনা বলতে পারি না, তবে আমার মনের মধ্যে একটা চাওয়া এখন অপূর্ণ রয়ে গিয়েছে, চাওয়াটা আমার পূর্ণ হলো না। এই কথা বলার পর নবীজি বলছেন, ও রাফি, তুমি আজকে যেই চাওয়াটা চাইবে সেই চাওয়াটাকে আজকে পূরণ করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তুমি শুধু বলো। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তীরবিদ্ধ হয়েছি, আমি তো বাড়ি থেকে যখন বের হয়েছিলাম, আমি তো আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, আমি আর জীবিত বাড়িতে ফিরতে চাই না। উহুদের ময়দানে জীবনটা দিয়ে কিয়ামতের ময়দানে একেবারে উহুদের শহীদ হিসেবে আমি উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরের বর্তমান যে কন্ডিশন, আমার শরীর থেকে যদি আপনারা তীরটা বের করার পরে আপনারা চিকিৎসা করেন, আমি তো সুস্থ হয়ে যাব। আমার পরিচয় তো তখন শহীদ হবে না, আমার পরিচয় হবে গাজী। আবার এই মুহূর্তে আপনারা তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন না, কারণ অসুস্থ শরীর নিয়ে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি আমাকে দিবেন না। আমি তো যুদ্ধেও যেতে পারবো না, তার মানে আমার শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা হলো আমি শহীদ হতে চেয়েছিলাম উহুদের প্রান্তরে, কিন্তু আমার মনে হয় আমার চাওয়াটা অপূর্ণ থেকে যাবে, আমি তো গাজী হয়ে যাব। নবীজি বলছেন, রাফি,
যেহেতু তোমাকে বলা হয়েছে আজকে তোমার সকল আশা পূর্ণ করে দেওয়া হবে, আমি তোমার সামনে দুইটা পথ, দুইটা শর্ত আমি তোমার সামনে উপস্থাপন করব। যদি তোমার যেটা পছন্দ হয় তুমি তোমার পছন্দ মতো শর্তটা তুমি গ্রহণ করবে, এর মধ্যে তুমি তোমার ফয়সালা পেয়ে যাবে। কয়টা শর্তের কথা বললেন? সবাইকে বললেন কয়টা?